প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতিক রাশির একটা সিকিউ কোশ্চেন সলভ করবো। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় খুব সচরাচর চলে আসে। তো চলো আমরা খুব সহজেই এই ম্যাথটা কিভাবে সলভ করা যায় সেটা দেখবো। এবং তোমরা যারা বীজগণিতের এই অঙ্কগুলো অনেক বেশি ভয় পাও, আমি কথা দিচ্ছি ক্লাসটা দেখার পর এই টাইপের যত ধরনের ম্যাথ আসে, এই প্রশ্নগুলো কিন্তু সচরাচর চলে আসে। মানে কোনো না কোনো ভাবে এই ক খ গ এর মতো কোনো না কোনো প্রশ্ন প্রত্যেকটা সৃজনশীলে হয়তো কোনো কোনো প্রশ্ন তিনটাই চলে আসে। চলো আমি কথা দিচ্ছি তোমাদের আগে, মানে এমন ভাবে বোঝাবো তোমাদের এই প্রশ্নগুলোতে আর কখনোই কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার আমরা প্রথমে লিখে দেওয়া আছে, দেখো এখানে আমি তোমাদের একটা চোরামি বুদ্ধি শিখাবো। তাহলে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস 2√2 ইকুয়াল কত 3। তাহলে এম স্কোয়ার এই প্লাসটা যদি ওই পাশে চলে যায় তাহলে 3 মাইনাস কত, মাইনাসটা হয়ে যাবে কি প্লাস 3 প্লাস 2√2। এখন আমাদের শুধু বের করতে বলছে কিসের মান, এম এর মান। দেখো তো এখানে এম এর পাওয়ার কিছু আছে, কিছু নাই, মানে কি আছে 1 আছে, আর এখানে এম এর পাওয়ার কি আছে স্কয়ার। তার মানে তোমাকে চোখ বন্ধ করে একটা জিনিস মনে করে নিতে হবে বা ধরে নিতে হবে বা বিশ্বাস করে নিতে হবে যে এখানে যদি স্কয়ার আছে তার মানে অবশ্যই এখানে আমাদের কি পড়বে, বর্গের সূত্র পড়বে। কিসের বর্গের সূত্র, দেখো তো কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসের বর্গের সূত্র। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন যখন আমরা অঙ্কটা করব তখন এটা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বললাম যদি এখানে যদি স্কয়ার আছে তার মানে অবশ্যই আমাদের এখানে বর্গের সূত্র লাইতে হবে বা পড়বে। তাহলে ওই স্কয়ার আর স্কয়ার বাদ যাবে, তাহলে তো এম এর মান বের হয়ে যাবে। মজা না? আচ্ছা, বুঝতে পারছো আশা করি। তাহলে করি, তাহলে এখন আমাদের এই তিনটাকে ভাঙাইতে হবে। তাহলে আমরা জানি 2 আর 1 কত 3 না, যে 2 আর 1 কত 3। তাহলে এম স্কয়ার, এখন এটাকে আমরা বানাই, সূত্র বানাই। যেহেতু যদি আমি ডিরেক্ট 2 এর উপর স্কয়ার দেই তাহলে 2 দুগুণ কত 4, কিন্তু আমার তো আছে 2, তাহলে আমি √2 এর উপর স্কয়ার করলে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 2 এ থাকে। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এটা ক্যালকুলেশন করো, দেখবে এটা হয়ে যাবে। 2 একে 2, 2√2, 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে এখন এটা কিছু সূত্র বললো, এম স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে √2 প্লাস 1 তার উপর কি স্কয়ার, তাহলে এই যে স্কয়ার স্কয়ার বাদ যাবে। তাহলে এম ইকুয়াল কত, √2 প্লাস। খুব সহজে কিন্তু বের হয়ে গেছে। কিভাবে আমরা এম এর মানটা বের করলাম সেটা বুঝতে পারছো। এখন আমরা এম কিউব প্লাস 1/m কিউবের মান বের করবো। তাহলে যেহেতু আমরা এম এর মানটা বের করছি, তাহলে ক নাম্বার হতে ওইটা আর কি লিখবো। কেন, কারণ এটাকে যদি আমি তোমাদের বোঝাই, তোমরা এটা জানো হয়তো, তারপরে যারা পারো না তাদের উদ্দেশ্যে আমি দিই। এটাকে আমি প্রদত্ত রাশি ধরে নিলাম, প্রদত্ত রাশি, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে এ কিউব বি কিউবের অনুসিদ্ধান্ত মান নির্ণয় করো, প্রমাণ করো, যে দেখাও যে এগুলো যখন যাবে তখন তোমরা অনুসিদ্ধান্ত বসাবা। তাহলে এম প্লাস 1/m হোল কিউব, ভিতরে প্লাস বাইরে হবে -3ab ইন্টু এম প্লাস 1/m। দেখো তো এম প্লাস 1/m এর মানটা লাগতেছে না, এটা তো কাটা যাবে। তাহলে আমাদের এম প্লাস 1/m এর কিন্তু মান দেওয়া নেই, আমরা এখান থেকে এম এর মান বের করছি, এম থেকে 1/m, তারপর এম প্লাস 1/m এর মান বের করবো। আশা করি জিনিসটা সহজে বুঝতে পারছি। তাহলে এখন আমরা লিখি, এটা তো খ হবে, যে ক হতে পাই এম ইকুয়াল হচ্ছে, আমরা বের করলাম কি √2 প্লাস 1। এখন আমরা লিখবো যে এখন 1/m ইকুয়াল 1/√2 প্লাস কত 1। এটাকে আমি বলি উল্টা থিওরি। কি থিওরি? এই যে এমটাকে আমরা উল্টাই দিলাম, এই জন্য এটার নাম কি থিওরি, উল্টা থিওরি। আর যখন আমরা উল্টাই দিব তখন নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে কি দিয়ে দিব, গুণ দিয়ে দিব। তাহলে এই নিচে আছে প্লাস, তাহলে মাইনাস দ্বারা উপর নিচে গুণ দেই, √2 - 1। তাহলে এখান থেকে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। তাহলে উপরে থেকে √2 - 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে থাকতেছে √2 - 1, স্কয়ার রুটে কাটা 2 - 1 এর উপরে স্কয়ার মানে কি 1। তাহলে উপরে হচ্ছে √2 - 1, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1 এ থাকে। তাহলে আলটিমেট অতএব 1/m এর মান হচ্ছে কত, √2 - 1। এখন যেহেতু আমাদের এখানে প্লাসের মান লাগবে, তাহলে আমরা অতএব লিখে দেব, অতএব m প্লাস 1/m ইকুয়াল, m এর মান হচ্ছে √2 প্লাস 1 প্লাস √2 - 1। মনে রাখবে একটা জিনিস, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু সাইনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে প্লাসে মাইনাসে কাটা গেল, একটা কয়টা, দুইটা, 2√2। এখন এখানে মান বসাও, তাহলে m প্লাস 1/m এর মান বের করলাম 2√2, তারপর কিপ -3 ইন্টু 2√2। তাহলে 2 এর পর কিপ মানে কত 8 ইন্টু √2 এর পর কিপ মানে হচ্ছে 2√2 মাইনাস 3 দুগুণ কত 6√2, 8 দুগুণ হচ্ছে 16√2 মাইনাস 6√2। 16 থেকে 6 বাদ দিলে কত থাকে 10 থাকে। এটাই আমাদের কি, ঠিক আছে। এটা মান নির্ণয় করতে বলছে, তাহলে লিখে দেবো উত্তর বা। আচ্ছা, আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারছো।
আচ্ছা, তারপর গ নাম্বারটা দেখো, আমরা এটা এই টাইপের ম্যাথগুলো কিন্তু দুই ভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে যে সমীকরণ দিয়ে, আর একটা হচ্ছে যে ডিরেক্ট এটার কিন্তু অনুসিদ্ধান্ত বসায়। আশা করি বুঝতে পারছো। তা আমরা অনুসিদ্ধান্ত দিয়েই করবো, অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্কটা করলে মূলত বেশি সহজ লাগে বা সোজা মনে হয়। তো এখন যেহেতু এখানে প্লাস আছে, তার মানে আমাদের প্লাসের মানটা লাগবে। কিসের মানটা লাগবে? প্লাস। তাহলে গ নাম্বার দিয়ে আমরা লিখবো যে খ হতে পাই, কি হতে পাই? খ হতে পাই। আর যদি মাইনাস থাকতো তাহলে প্লাস এবং মাইনাসের মান দুইটা বের করে নিতে হবে। তাহলে খ হতে পাই m প্লাস 1/m ইকুয়াল কত বের করলাম? 2 রুট কত? 2 বের করলাম না একটু আগে। m প্লাস 1/m এর মান কত? 2 রুট 2। এখন আমাদের প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল কত? 58 রুট 2। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি? m5 প্লাস 1/m5। এখন আমরা এটাকে অনুসিদ্ধান্ত বসাবো। কি বসাবো? অনুসিদ্ধান্ত বা বানাবো। যেহেতু প্লাস আছে, মনে রাখবে প্লাস থাকলে সব প্লাস, প্লাস থাকলে কি সব প্লাস। এবং আমরা যখন এই টাইপের অঙ্ক মানে বর্গঘন অঙ্ক করতে যাই, তার ঘন মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 3, তারপর 2, তারপর কত? 1। এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করবো। তাহলে আমি প্রথমে বললাম যদি প্লাস থাকে সব প্লাস, তারপর ঘন মানে পাওয়ার 3, তারপর 2, তারপর কত? 1। তাহলে প্লাস হলে আমি তো কইলাম সব কি হবে? প্লাস। তাহলে প্রথমে 3, তারপর কত? 2, তারপর কত? 1। এখন এম এর জায়গায় এক্স ওয়াই জেড পি কিউ যা মন চায় সেটা থাকতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। আশা করি এটা বুঝতে পারছো। আর যদি মাইনাস থাকতো তাহলে প্রথম আর শেষটা কি হবে? মাইনাস। আর এটা ঠিক থাকবে 3, 2, 1। এখন এটা তুমি অনুসিদ্ধান্ত বসাও, এ কি বি কিউবের অনুসিদ্ধান্ত কি? এটা আমরা কিন্তু এখানেও বের করছি, বের করি নাই? এম কিউব প্লাস 1/m কিউবের মান কিন্তু আমরা বের করছি। এখানে বের করছিলাম হচ্ছে 10 রুট 2 মেবি বের হয়েছিল। 10 রুট কত? 2। তাহলে চাইলে তুমি একবারে এটা বসাই দিতে পারো, হতে পারে। অথবা তুমি এটার অনুসিদ্ধান্ত বসাও, m প্লাস 1/m হোল কিউব, ভিতরে প্লাস বাইরে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা ক্লোজ করে দিলাম। এখন এটার অনুসিদ্ধান্ত বসাই, ডাবল স্কোয়ারের a প্লাস b হোল স্কোয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস স্কোয়ার, দুইটা ab হবে কয়টা? দুইটা ab দিলাম। তারপর হচ্ছে সরি, এখানে তো আমাদের একটা করতে হবে, এখানে মাইনাস দিতে হবে। কেন মাইনাস দিব? এই যে 3 দুগুণা কত? 6টা। 3 দুগুণা 6 আছে কয়টা? 5টা। এই জন্য একটা কি দিলাম? বিয়োগ দিলাম। আর যদি এখানে 7 থাকতো তাহলে 3 দুগুণা 6, 7 থাকার কারণে এখানে কি দিব? যোগ দেব। এই জিনিসটা মনে রাখবা। তাহলে মাইনাস m মাইনাস 1/m এর মান কত? 2 রুট 2। এখন মান বসে ক্যালকুলেশন করবো। তাহলে এটার মান হচ্ছে কত? 2 রুট 2। তার উপর কি মাইনাস, এটা কাটা যাবে 3 ইন্টু 2 রুট 2। তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এটার মান বসাই 2 রুট 2, তারপর স্কোয়ার মাইনাস এটা কাটা যাবে 2, মাইনাস হচ্ছে কত? 2 রুট 2। তাহলে 2 এর উপর কি মানে 8, তারপর হচ্ছে 2 রুট 2 মাইনাস 3 দুগুণা কত? 6 রুট 2, 6 রুট 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার মানে 4, স্কোয়ার রুটে কাটা যাবে 2 মাইনাস 4 মাইনাস কত? 2 রুট 2। তাহলে 8 দুগুণা কত? 16 রুট 2 মাইনাস 6 রুট 2 ইন্টু 4 দুগুণা 8, 4 দুগুণা 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? 6 মাইনাস 2 রুট 2। আচ্ছা, তাহলে 16 থেকে 6 বাদ দিলে কত? 10 রুট 2, 10 রুট 2 ইন্টু কত? 6 মাইনাস 2 রুট 2। তাহলে 6 10 কত? 60 মাইনাস 2 রুট 2। সরি, এখানে তো 6 10 কত? 60 রুট 2 মাইনাস 2 রুট 2। তাহলে 60 থেকে 2 বাদ দিলে কত হয়? 58 রুট। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, লিখে দিব রাইট হ্যান্ড। ঠিক আছে, আশা করি খুব সহজেই বুঝতে পারছো। মেইন জিনিস আছে যে এটা অনুসিদ্ধান্ত বসাই দিবা। তাহলে প্লাস থাকলে সব প্লাস, আর এখানে কেন মাইনাস হলাম? এই যে 3 দুগুণা কত? 6 আছে 5টা, তাহলে 6টা একটা বেশি হয়ে গেছে, এই জন্য মাইনাস। এটার অনুসিদ্ধান্ত এটার অনুসিদ্ধান্ত এটা মান বসাই দিছি। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্রথমটা আর শেষটা কি হতো? মাইনাস। আশা করি জিনিসটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তাহলে এই টাইপের ম্যাথগুলোতে আর তোমরা কখনোই সমস্যায় পড়বে না।